আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইমরান টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন। সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশ পেয়েছে 11,713 জন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন তারা কিভাবে নিজেদের মোবাইল থেকে রেজাল্ট যাচাই করবেন এবং কিভাবে আপনারা রিকমেন্ডেশন লেটার অর্থাৎ সুপারিশপত্র ডাউনলোড করবেন। আমার এই ভিডিওটি আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলে নিজেরাই নিজেদের মোবাইল থেকে রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন, যেটি আপনার সুপারিশপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদানের সময় প্রয়োজন হবে এবং যখন আপনি এমপিওর জন্য আবেদন করবেন তখনও এই রিকমেন্ডেশন লেটারটি প্রয়োজন হবে। তাই ভিডিওটি না টেনে সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা প্রথমে দেখে নিব কিভাবে আমরা সপ্তম গণবিজ্ঞপ্তির সুপারিশের রেজাল্ট যাচাই করব এবং পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করব। তাহলে আমরা মূল ওয়েবসাইটে চলে যাই। তো রেজাল্ট এবং রিকমেন্ডেশন লেটার ডাউনলোডের জন্য আমাদের একই ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটটি হচ্ছে ngi.teletalk.com.bd। আমরা সেই ওয়েবসাইটে চলে যাই। আমরা হাতে থাকা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমরা টাইপ করব ngi.teletalk.com.bd। এই ওয়েবসাইটে টাইপ করব। তো ওয়েবসাইট টাইপ করলে আমরা এই মূল ওয়েবসাইটে এনটিআরসি এর যে মূল ওয়েবসাইট না, এটি হচ্ছে গণবিজ্ঞপ্তির আবেদনের জন্য যে ওয়েবসাইটটি ব্যবহার করেছিলেন সেই ওয়েবসাইটে আমরা চলে আসব। তো আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে রিক্রুটমেন্ট যে সাইকেল যে এটিতে প্রবেশ করতে হবে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বরে ই অ্যাপ্লিকেশন রয়েছে, তারপরে রেজাল্ট রয়েছে, পাবলিক সার্কুলার, তারপরে রয়েছে রিকমেন্ডেশন লেটার। তো আমরা এখান থেকে রিকমেন্ডেশন লেটার এবং রেজাল্ট দুটি দেখতে পারবো। তো প্রথমে আমরা রেজাল্টে ক্লিক করি। রেজাল্টে ক্লিক করলে এখানে পাবলিক ভিউ, তারপর ইনস্টিটিউট ভিউ, অ্যাপ্লিক্যান্ট ভিউ। তো আমরা এখানে অ্যাপ্লিক্যান্ট ভিউতে যদি আমরা ব্যাচ এবং রোল নাম্বার ব্যবহার করি দেখতে পারবো, আর এখান থেকে পাবলিক ভিউতেও দেখতে পারবো। আমি অ্যাপ্লিক্যান্ট ভিউতে চলে গেলাম। অ্যাপ্লিক্যান্ট ভিউতে চলে যাওয়ার পর এখানে ব্যাচ দিতে হবে। আমি এখানে ব্যাচ দিয়ে দিলাম। এরপর এখানে রোল নম্বর দিতে হবে। আমি এখানে এরপর রোল নম্বর দিয়ে দেব। ব্যাচ এবং রোল নম্বর দিয়ে আমি ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করলে এখানে আপনার রেজাল্টটি দেখা যাবে। দেখুন এখানে রেজাল্টটি কোন ইনস্টিটিউট এবং কোন পদ, ইএন কত, ব্যাচ, এগুলো সব আপনার প্রতিষ্ঠান কোন টাইপ, এগুলো আবেদন করার সময় আপনি দেখেছেন। তো আপনি যে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সেই প্রতিষ্ঠানের তথ্য এখানে শো করবে। আর কিভাবে আমরা রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করব সেটি দেখে নিই। রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করার জন্য আমাদের পূর্বের জায়গায় ফিরে যেতে হবে। আমরা আবার পূর্বের জায়গায় ফিরে গেলাম। তো পূর্বের জায়গায় ফিরে যাই, এখানে দেখুন রিকমেন্ডেশন লেটার। তো রিকমেন্ডেশন লেটারে আমরা ক্লিক করলাম। রিকমেন্ডেশন লেটারে ক্লিক করলে এখানে আপনার যে জিনিসটি প্রয়োজন হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো ইউজার আইডি যখন আপনি বিভিন্ন প্রতিষ্ঠান চয়েস দিয়ে আবেদন করেছিলেন তখন আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে এখানে রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করতে হবে। তো আমি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রিকমেন্ডেশন লেটারটি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আইডি এবং পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করলে দেখুন এখানে আপনার ছবি সহ দেখা যাচ্ছে আপনি কোন প্রতিষ্ঠানের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এখন এই রিকমেন্ডেশন লেটারটি আপনাকে
প্রিন্ট করতে হবে বা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে ডাউনলোড হয়ে যাবে, অথবা এখানে প্রিন্ট অপশনে ক্লিক করেও আপনি ডাউনলোড করতে পারবেন। তো 3 পেজ শো করছে, তো ডাউনলোড করে আপনি যে কোনো একটি প্রিন্টার থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো এভাবে আপনারা নিজেরাই রিকমেন্ডেশন লেটারটি ডাউনলোড করে সংগ্রহ করবেন, কারণ এটি আপনি বিভিন্ন সময় প্রয়োজন হবে। আপনি যখন স্কুলে জয়েন করতে যাবেন বা প্রতিষ্ঠানে জয়েন করতে যাবেন তখন এটি প্রয়োজন হবে, এবং আপনি যখন বেতনের জন্য এমপিও ভুক্তির আবেদন করবেন তখন আপনার এটি প্রয়োজন হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।